বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট বিপ্লবের পর মাফিয়া হাসিনা দেশ থেকে পালানোর পর বেশ কিছুদিন পরে এবং গত মার্চে এনসিপি নামক প্রধান উপদেষ্টা একটি দল তৈরি করছেন। সেই দলটা এখন উত্তরবঙ্গ সফরে আছে। তো স্বাভাবিক একটি রাজনৈতিক দল গঠন করার পর তারা সমাবেশ, পথযাত্রা, মিছিল, মিটিং এগুলো তো সব কিছু করবেই। জনগণের কাছে যাবে, জনগণের পাশে দাঁড়াবে। এটাই হচ্ছে নিয়ম, যাতে তারা ভবিষ্যতে ক্ষমতা যেতে পারে বা আগামী ইলেকশনে ক্ষমতায় আসতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু তারা এই উত্তরবঙ্গ সফরে গিয়ে একের পর এক ডিজাস্টার করতে লাগলো। জাতীয় এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সেটা এখন জাতীয় কমিউনি পার্টি হয়ে গেছে। তাদের কথার কোনো ধরন নেই। তারা একটি নির্দিষ্ট দলকে টার্গেট করে বক্তব্য দিচ্ছে। অথচ যে কোনো রাজনৈতিক দল সমাবেশ, মিছিল, মিটিং সব কিছুতে তারা তাদের পক্ষে জনগণকে আহ্বান করে, তাদেরকে ভোট দেওয়ার জন্য নানান রকম কথা বলে, ভোট কাস্ট করার জন্য। কিন্তু এই ধরনের অসভ্যতা করতে আমি কাউকে কোনোদিন দেখি নাই, একমাত্র হাসিনা ছাড়া। যেহেতু তারা হাসিনা দল থেকে এসে দল গঠন করছে, সেহেতু সম্ভবত তাদের সেই অভ্যাসটা রয়ে গেছে। কয়েকদিন আগে প্রথমে তারা বলছিল, এমনভাবে বলছিল দেখে মনে হবে আপনার, অনেকে তো দেখছেন, মানে ওনার হাসিনা আব্দুল্লার চোখ দুটা এখনই বের হয়ে পড়ে যাবে। কারে ভয় দেখান, কারে ভয় দেখান, কে বলছে আপনাদেরকে? কারা আপনাদেরকে ভয় দেখিয়েছে? নামটা বলেন, নাকি শুধু সংস্থার জনপ্রিয়তা পাওয়ার আশায় এসব কথা বলতেছেন? বুঝতে পারছি নতুন দল সংস্থার জনপ্রিয়তা কামনা করেন, সেটাও জানি। আপনারা যে আপনি একজন, হাসনাত আব্দুল্লাহ হচ্ছে বাংলাদেশের মব সৃষ্টির কারিগর। সে কয়েকদিন আগে কোরবানির সময় জ্বরের মধ্যে ছাতা না নিয়ে মানুষের কাছে মাংস পৌঁছে দিচ্ছে এবং পেপারে, পত্রিকায়, মিডিয়াতে হেডলাইন দিচ্ছে কত দরদি। কেন ছাতা কি কোথাও ছিল না? ছাতা কি নাই একজন নেতা বা একজন কর্মী বা যে কোনো একজন সাধারণ লোকের কাছে তো ছাতা থাকে? তাহলে ওই যে বললাম, মিডিয়া পাবলিসিটি পাওয়ার জন্য, সংস্থা পাবলিসিটি পাওয়ার জন্য, জনগণের মনে একটা স্থান পাওয়ার জন্য। কিন্তু এত সহজ না, কারণ জনগণ বুঝে গেছে এরা কোত্থেকে আসছে, এরা হাসিনার থেকে আসছে, এরা হাসিনার দলের নেতা কর্মী ছিল, হাসিনার লেজুর বৃত্তি রাজনীতি করছে, হাসিনাকে কথায় কথায় আম্মা ডাকছে, শেখ মুজিবকে কথায় কথায় আব্বা ডাকছে। তারা এখন রাজনীতি নতুনভাবে নতুন বন্দোবস্ত নাম দিয়ে জনগণকে দুঃখা দেওয়ার চেষ্টা করতেছে। জনগণ তো বুঝে আসলে এরা কি করতেছে বা এদের অবস্থান জনগণ জানে। তারপর গতকাল বলছিল লন্ডনে বসে রাজনীতি হয় না, রাজনীতি করতে গেলে দেশের মানুষের সাথে নিয়ে করতে হয়। মানে কথাটা উনি জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে। আরে বেটা, তুই হাসনাত আব্দুল্লাহ, তুই এনসিপি, তারেক রহমান সম্বন্ধে কিছু জানস? কিছুই তো জানস না। তারেক রহমানকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল মাফিয়া হাসিনা, এবং নির্যাতনের, এমন নির্যাতন করছে সেটা বলার অপেক্ষা রাখে না। তারপরেও দেশ থেকে চলে যাওয়ার কথা বলে নাই। সরকার বাধ্য করছে, হয়তো জীবিত থাকবেন বাইরে গিয়ে, আর দেশে থাকলে মৃত্যু অবধারিত। তো যে কোনো মানুষ তো জীবন বাঁচাতে চাইবে। সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই। উনি শুধু বলছেন ঠিক আছে, ওনার ছেলেকে যেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। সেই জন্য জনাব তারেক রহমান বিদেশে লন্ডনে গেছে এবং লন্ডনে চিকিৎসাধীন ছিল এতদিন। এখন সামনে দেশে ফিরে আসবে। যেদিন ফিরে আসবে, এনসিপির দলটা ওই ধাক্কাতে হারিয়ে যাবে। সেদিন বুঝতে পারবেন তারেক রহমান কে, তারেক রহমানের জনপ্রিয়তা কোথায়, সেদিন বুঝতে পারবেন। কিভাবে বলেন যে তারেক রহমান লন্ডনে কিভাবে আছে জনগণের
ভালোবাসা পেলে। তারেক রহমানের উপর যে অত্যাচার করা হয়েছে তার বিন্দু পরিমাণ, বালুকণা পরিমাণ এখনো তোমাদের গায়ে লাগে নাই। তোমরা এখনো একদিনের জন্য, 1 ঘন্টার জন্য জেলে যাও নাই। যেদিন জেলে যাবা, যেদিন রিমান্ডে যাবা, সেদিন বুঝতে পারবে রাজনীতি কী জিনিস। আর রাজনীতি এমনি হয় না, নেতা এমনি হওয়া যায় না। জেল জুলুম সহ্য করেই তারপর নেতা হয়ে উঠতে হয়। নেতা হয়ে ওটা এত সোজা না। মিঠো বক্তব্য, তারপরে গরম গরম বক্তব্য, অন্য দলকে হ্যায় প্রতিপন্ন করে বক্তব্য, এগুলা দিয়ে নেতা হওয়া যায় না। পয়সা আছে, টাকা আছে, যেহেতু আপনাদের প্রধান ডক্টর ইউনূস 666 কোটি টাকা রাষ্ট্রের কাছ থেকে মাফ করে নিয়েছে, মকুব করে নিয়েছে, সেই টাকা তোমাদের কাছে আছে। সেই জন্য প্রতিটা সমাবেশে টাকার বিনিময়ে মানুষ নিয়ে আসতেছ, সেগুলো তো আমরা দেখতেছি, মিডিয়াতে আসতেছে। কোন আজকে একটা ভিডিও দেখলাম, সবাইকে থেকে জিজ্ঞেস করা হচ্ছে কার মিটিং আসছেন আপনারা, সবার উত্তর হচ্ছে বিএনপির মিটিংয়ে আসছে। বিএনপির কেউ এনসিপি বলতে পারতেছে না। আরেকজন শুধু বলছে হাসান আব্দুল্লাহ নিয়ে আসছে। এই হলো আপনাদের রাজনীতি। তারপর সর্বশেষ যে ডিজাস্টারটা করলেন, আপনাদের দলের সামান্তা শারমিন নামের একজন আছে, গত বছর এই দিনে মাঠে তো ছিলই না, অস্তিত্ব ছিল না, কেউ দেখছে, কেউ শুনছে, এরকম তো প্রমাণ কেউ দিতেও পারবে না এই সামান্তা শারমিনের নামে। গত বছর এই দিনে সে আজকের মিটিংয়ে বলতেছে গত 15 বছর নাকি এনসিপি মাফিয়া হাসিনার বিরুদ্ধে লড়াই করছে, মাঠ ছেড়ে যায় নাই। কোন মাঠ ছেড়ে আমি জানি না, উনি কোন মাঠে ছিল, কি সমতল মাঠে ছিল, পরিষ্কার মাঠে, ক্লিন মাঠে, নাকি ঘাসযুক্ত মাঠে ছিল, সেটা আমি বলতে পারবো না। কোন মাঠে ছিল, ওনার কীরকম জনগণকে আবার মনে করছে ওনারা, যে বলতেছে গত 15 বছর মাঠ ছেড়ে ওনারা যায় নাই। কি দুঃসাহস! এটা একটা চরম বওতাবাজি, চরম বওতাবাদী জনগণের সাথে সরাসরি প্রতারণা করা। কিভাবে বলে যে গত 15 বছর মাঠ ছেড়ে যায় নাই, গত 15 বছর মাফিয়ার বিরুদ্ধে লড়াই করে গেছে, মাঠে ছিল, এসব কথা কিভাবে বলতে পারে? একজন সুস্থ মানুষের পক্ষে কোনো অবস্থাতে সম্ভব না যে বলা যে 15 বছর, দলটা হয়েছে 3 মাস, সেই দলটাকে 15 বছর কীভাবে করবে? 3 মাসের জায়গায় 6 মাস করতে পারেন, বলতে পারেন যে আমরা 1 বছর বা বিগত আমরা 1 বছর ধরে মাঠে আছি, সেটা বলতে পারতেন। কিভাবে বললেন যে 15 বছর ধরে মাফিয়া হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন? 15 বছর ধরে মাফিয়া হাসিনার বিরুদ্ধে কারা আন্দোলন করছে সেটা জনগণ তো জানে, কারা মাঠ ছেড়ে যায় না সেটা তো জনগণ জানে। তুমি সামান্তা শারমিন কিভাবে মাঠে ছিলা, কোন মাঠে ছিলা, কাঁচযুক্ত মাঠে না ওই যে ক্লিন মাঠে, কোন মাঠে ছিল সেটা তো আমরা জানি না। এমনকি তোমার জন্ম হয় নাই গত বছর এই দিনে, গত বছর এই দিনে তোমার অস্তিত্ব ছিল না, সেই তুমি বলতেছো এখন গত 15 বছর মাফিয়া হাসিনার আমলে মাঠে থেকে লড়াই করে গেছেন। রাজনীতি করাটা ঠিক আছে, রাজনীতি করেন, দেশের জন্য করেন, সমস্যা নাই, জনগণের পাশে দাঁড়ান, সমস্যা নেই, কিন্তু জনগণকে এত বোকা ভাবিয়েন না। জনগণকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। জনগণ জানে কার ভূমিকা কতটুকু, কে কোথায় ছিল। হয়তো জনগণ চুপ করে আছে, পানের বয়ে হোক, যে কোনো বা কারণে হোক, কেউ এসব নিয়ে মাথা ঘামাতে চায় না, সেই হিসাবে জনগণ চুপ করে আছে। জনগণ সেটা প্রমাণ দিবে কোথায়? ব্যালটের মাধ্যমে। ব্যালট হাতে নেওয়ার যেদিন সুযোগ পাবে জনগণ, সেদিন বুঝিয়ে দিবে কার অবস্থান কীরকম। শুধু এইসব সিম্পেথি নেওয়ার রাজনীতি বন্ধ করে সঠিক পথে রাজনীতি করার চেষ্টা করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।